যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরতে চান মাহি। দেশের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। একসময় ঢাকায় চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় মুখ ছিলেন মাহি। অগ্নি, ভালোবাসার রং ও পোড়ামন সিনেমার মতো সফল সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এই নায়িকা। তবে দীর্ঘদিন ধরেই বড় পর্দায় খুব একটা সক্রিয় নন তিনি। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সরব মাহি। যুক্তরাষ্ট্র থেকে নিজের ফেসবুকে ছেলে ফারিসের ছবি পোস্ট করে দেশে ফেরার পর কি করবেন সেই পরিকল্পনার কথা জানিয়েছেন মাহি। তিনি লিখেছেন, এরপর যখন দেশে যাব নিজের ঘরটাকে নিজ হাতে আবার সাজাবো, প্রিয় ফুল রাখবো বিছানার পাশে, অযত্নে পড়ে থাকা টেরেসটা ফারিসের খেলার জন্য গুছিয়ে ফেলবো, খোলা বারান্দায় অনেক গাছগাছালি রাখবো, যেন রাতের বেলা প্রিয় গান শুনতে শুনতে এক কাপ কফি খেতে পারি। তিনি আরও লেখেন, প্রত্যেক শুক্রবার টেরেসে মাটির চুলোয় রান্না করব, তারপর সেই খাবার নিয়ে কোনো শুক্রবার চলে যাব নদীর পাড়ে, আবার কোনো শুক্রবার যাব সুন্দর কোনো গ্রামে, সবাই মিলে ঘাসে চাদর বিছিয়ে আয়োজন করে খাবো। ভাবতেই পারছি না কত আনন্দ হবে। জীবনটা বড্ড সুন্দর, সেটা জীবন থেকে দূরে না গেলে বোঝা যায় না। মাহিয়ার কেরিয়ার যেমন দর্শকদের ভালোবাসায় গড়ে উঠেছিল, তেমনি ব্যক্তিগত জীবনের বিভিন্ন টানাপোড়েনও তাকে আলোচনায় রেখেছে। 2016 সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন তিনি। 5 বছর পর সেই সংসারের রীতি ঘটে। পরে 2021 সালে গাজীপুরের স্থানীয় রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। সেই সংসারে জন্ম নেয় ছেলে ফারিস। তবে 2.5 বছর পর সেই সম্পর্কও ভেঙে যায়। চলচ্চিত্র ফেরার কথা মাঝে মধ্যেই বললেও এখনো নতুন কোনো কাজে দেখা যায়নি মাহিকে। সর্বশেষ রাজকুমার সিনেমায় অতিথি চরিত্রে শাকিব খানের মায়ের ভূমিকায় দেখা গেছে তাকে। সিএমের স্ত্রীর ভিডিও কাণ্ড, মুখ খুললেন মিম। সম্প্রতি একটি অনুষ্ঠানে ভিডিও ধারণের ভঙ্গি নিয়ে আপত্তি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তী। ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, তাকে যেন টপ অ্যাঙ্গেলে ভিডিও করা না হয়। একই সঙ্গে অনুরোধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনেরা অবন্তীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে শুরু করেন। তাদের দাবি, ক্যামেরার সামনে এমন পোশাক কেন পরা হয়েছে তা নিয়ে আপত্তি তুলতে হবে। এমন পরিস্থিতিতে অবন্তীর প্রতি সমর্থন জানিয়ে পাশে দাঁড়ান অভিনেত্রী পরিমণি। এবার এই বিষয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মিম বলেন, যারা প্রকৃত অর্থে পেশাদার সাংবাদিক তারা কখনোই এ ধরনের কাজ করেন না। যারা এইসব করেন তারা মূলত কন্টেন্ট ক্রিয়েটর কিংবা বিভিন্ন পেজ পরিচালনা করেন, যেখানে ভিউ পাওয়ার উদ্দেশ্যই মুখ্য থাকে। সেই কারণেই তারা এমন কাজ করে থাকে। তবে আমার বিশ্বাস, সত্যিকারের সাংবাদিকরা কখনোই এমন আচরণ করেন না। তিনি যোগ করেন, এত বছরের অভিজ্ঞতায় আমি কখনো এমন কিছু দেখিনি। তবে যখন কোনো অনুষ্ঠান হয় তখন বাইরের কিছু লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে উপস্থিত থাকে। মূলত সেখান থেকে ঝামেলার সৃষ্টি হয়। মিম জানান, যেসব গণমাধ্যম কর্মী বিভিন্ন অনুষ্ঠানে থাকেন তাদের সঙ্গে শিল্পীদের পারস্পরিক সম্মান ও বিশ্বাসের সম্পর্ক রয়েছে। মিমের ভাষায়, আপনারা যেমন দর্শকদের জন্য দায়িত্ববোধ থেকে কাজ করেন, তেমনি আমরাও কাজ করি। সহকর্মী হিসেবে আপনাদের প্রতি আমাদের আস্থা ও সম্মান আছে। এই সম্পর্কটা সবসময় বজায় থাকা উচিত।